আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের ছায়াতলে তাকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আর কি তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। কাকে? যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে। এই তিনটা গুণ রাখা কিন্তু সহজ কথা নয়, একটু কষ্ট বলছে। 1 নম্বর গুণ কি? দুর্বলদের সহিত নরম ব্যবহার করতে হবে। আর আমরা কি দুর্বল পেলে চেপে ধরি, আর যদি সবল শক্তিশালী পাই তখন নরম, তখন মিউ মিউ যা বলছেন তাই ঠিক, যা বলছেন তাই ঠিক। আর দুর্বল লোক পেলে কি হয়? চুপ কর, কোনো কথা বলবি না, হয় কি হয় না বলেন? যে বিভিন্ন ভাবে তাকে কি বললাম, চেপে ধরে। এলাকাতে যে ব্যক্তিটা দুর্বল তার অবস্থা অত্যন্ত শোচনীয়, ঠিক না বলেন? নবীজি বলছেন এমন করলে রহমতের ছায়াতলে তুমি স্থান পেলে না। জি, প্রথম কথা কি? 1 নম্বর পয়েন্ট, তিনটা আমলের মধ্যে যে আমলগুলো করলে নবীজি বলছেন যে ওই ব্যক্তিকে আল্লাহর রহমতের ছায়াতলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক স্থান দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নম্বর, দুর্বলদের সহিত নরম ব্যবহার করা। সব সময়তে দুর্বলদের সহিত নরম ব্যবহার করতে হবে। তার কথা চিন্তা করতে হবে যে সে আমার থেকে দুর্বল হয়েছে তো কি হয়েছে, আমি তার থেকে কখনোই খারাপ ব্যবহার করব না, খারাপ আচরণ করব না। এটা হলো একটা সুন্নতি তরিকা। যে 2 নম্বর, পিতা মাতার সহিত সৎ আচরণ করতে হবে। এটা তো সবাই করেন নাকি? কথা বলেন, কেউ করে? হ্যাঁ, বর্তমানে তো অবস্থা যা, ছেলেরা যত মডার্নাইজ হচ্ছে, যত শিক্ষা অর্জন করছে, তত বেয়াদব হচ্ছে। পিতামাতাকে শাসাচ্ছে, পিতামাতাকে কোন ঠাসা করে রাখছে। বাড়িতে মায়েরও কথা চলে না, বাপেরও কথা চলে না, চলে না। নবীজি বলছেন যে পিতামাতার সহিত কেমন আচরণ করবে? সদাই আচরণ করবে। নবীজির হাদিস এবং কোরআনের সূরা বানী ইসরাঈলেও এই আয়াত আছে, ঠিক না বলেন? 3 নম্বর আচরণ কি? যে গোলাম, অধীনস্থ যারা আছে, যারা আপনার আন্ডারে কাজ করে, লেবার হোক, কোনো মুনিশ হোক, কোনো কর্মচারী হোক, যারা আপনার আন্ডারে কাজ করে, আপনার অধীনে যারা থাকে, কাজকর্ম করে, এরকম ব্যক্তিদের সহিত সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। আচ্ছা বলেন তো, এই বেশিরভাগ মানুষেরই এই 3টি জায়গাতে গোলমাল, ঠিক না বলেন? দেখবেন যে নরম লোক পেলে চেপে ধরবে, বাপ মাকে তো আজকালের সময় কিছু মনেই করে না। আর 3 নম্বর, চাকর বাকর হলে দেবো না, হিসাব মতো 500 টাকা দেওয়ার কথা 400 দিয়ে বলে আর চাইবি না, তার কাল থেকে আর আসতে হবে না, বলে কি বলে না? বলে। জি, এরকম বহু মানুষ আছে যারা কি করে, গোলামের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। বাইরে বিদেশ থেকে আমার অনেক খবর শুনি যে মানুষ লেবারের কাজ করতে গেছে, ঠিকাদার 5,000, 10,000, 20,000 টাকা মেরে দিয়েছে, ঠিক না বলেন? জি, হয় না বলেন? হয়। তো এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ রহমতের ছায়াতলে জায়গাও পাবে না, আর ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতেও পারবে না। কাজে এই 3টে গুণাগুণ আমরা আমাদের সকলের মধ্যে আমরা রাখবো।